আজকের লেকচারে আমরা দেখবো বাইনারি সার্চ ট্রি এর পুরো ইনডেপথ গল্প। এর আগের লেকচারে আমরা ট্রি এর ব্যাপারে সবকিছু বুঝেছিলাম, টাইপস অফ ট্রিটাও দেখেছিলাম, কত ধরনের ট্রি হয়, পারফেক্ট ট্রি, কমপ্লিট ট্রি, ফুল বাইনারি ট্রি, স্কিউ ট্রি, এগুলো দেখে নিয়েছি। এইবার আমি বলেছিলাম লাস্ট লেকচারে যেখানে আমরা বাইনারি সার্চ ট্রিটা আমরা একটা সেপারেট লেকচারে পড়বো, কেন কি আমরা এর পরবর্তীকালের যখনই ট্রি এর প্র্যাকটিক্যালের কথা হবে তখন কিন্তু আমরা বাইনারি সার্চ ট্রির ব্যাপারেই আসে। তো বাইনারি সার্চ ট্রিটা আবিষ্কার কেন হলো বা দরকারটা কি, আলটিমেটলি আগে প্রথমে বুঝতে হবে যে ট্রিটা কেন আসলো। আলটিমেটলি আমি লাস্ট লেকচারে একটা কথা বলেছিলাম, আমাদের কিন্তু সার্চিং টাইমটা কমাতে হবে। এবার তুমি যদি ভাবো আমি ট্রি স্ট্রাকচারে যদি ডেটা রাখছি, যেখানে আমি যদি র্যান্ডম অর্ডারে ডেটা রেখে দিই, ধরে নাও কথার কথা আমি যেটা এক্সাম্পল ছোট করে বললাম, যে ধরে নাও একটা ট্রি এখানে আঁকলাম, যদি র্যান্ডম অর্ডারে ডেটা রাখি, ধরুন এখানে 4 রেখেছি, এখানে 1 রেখেছি, এখানে তোমার 2 রেখেছি, তাহলে আমি কি করে বুঝবো যে কোন দিকে ডেটাটা রয়েছে? আলটিমেটলি আমাকে যে কোনো একটা দিকে গিয়ে তো দেখতে হবে, নয় লেফটে আসতে হবে নয় রাইটে আসতে হবে, কথাটা তাই হিসাবটা। কিন্তু আমরা যদি এটাই না বুঝি আমরা কোন দিকে যাব, নয় লেফট নয় রাইট, তাহলে যাবো কিভাবে? তো সেইটাকে মাথায় রাখার জন্য একটা অর্ডারিং মেনটেন করা হলো, যেখানে আমাদের পরবর্তীকালে সার্চ করতে কিন্তু আমাদের লগ অফ এন টাইমে যাতে হয়। আলটিমেটলি আমাদের মেইন কথা লগ বেস টু এনে আমাদের কাজ হয়, মানে 50% অফ দ্য ডেটাকে সার্চ করেই কিন্তু আমরা আলটিমেটলি কাজ যাতে কমপ্লিট করতে পারি। এটাই হচ্ছে আমাদের বেসিক আইডিওলজি হওয়া উচিত এখান থেকে। তো সেই কথাটা ভেবেই কিন্তু আমাদের আলটিমেটলি কি আবিষ্কার হলো, আমাদের আবিষ্কার হয়ে গেল কিন্তু বাইনারি সার্চ ট্রি এর গল্প কিন্তু আমাদের চলে আসলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি কনসেপ্ট মেনটেন করে এটা কাজটা হচ্ছে সেটাকে নিয়ে ইনডেপথ কথা বলবো। তাহলে বেসিক যদি ইন্ট্রোডাকশন বা নোটস এর ব্যাপারে যাই, বাইনারি সার্চ ট্রি একটা স্পেশাল টাইপ অফ বাইনারি ট্রি অনলি, যেটা আমাদের আবিষ্কার কেন করা হয়েছে, আমাদের সার্চিং কমপ্লেক্সিটিকে অর্ডার অফ এনে রাখতে হবে, এবং ডেটা যখন ইনসার্ট হয় এটা বাই ডিফল্ট সর্টেড অর্ডারেই হয়। আমি ইনসার্ট করেও তোমাদের দেখাবো, আইডিয়া তাহলে তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম পয়েন্টে কি বলছে যে প্রত্যেকটি নোডের মধ্যে আমাদের ডেটা, যেটাকে কি বলেও চলি আমরা, এবং বলছে যে লেফট সাবট্রিতে যখন ডেটাকে আমরা ইনসার্ট করবো সবসময় এটা মাথায় রাখবে যে আমাদের কি বা আমাদের পেরেন্টের থেকে সবসময় ছোট হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। ধরে নাও 50 আমার যদি রুট হয় বা পেরেন্ট হয়, তার লেফটে সবসময় তার থেকে ছোট থাকবে, তার থেকে বড় থাকবে না, কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে। সেরকম রাইট সাবট্রি যে গল্পটা রয়েছে, রাইট সাবট্রি যখন ডেটা যখন ঢোকাবো তার থেকে ভ্যালু কিন্তু আমাদের সবসময় আমাদের বড় হবে আমাদের সেই পেরেন্টের থেকে বা রুটের থেকে। আমি যদি রুটের কথা বলি এখন, তাহলে আমরা এইভাবে ভাববে থেকে আমাদের সবসময় ভ্যালু বড় হবে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের 50 সবসময় দেখো থেকে বড় কিন্তু 60। তাহলে এটা হচ্ছে বেসিক আইডিওলজির গল্প। রাইট সাবট্রিতে আমাদের ভ্যালু আমাদের কারেন্ট নোড বা আমরা বলতে পারি পেরেন্টের থেকে বড় হবে, আর লেফটে সবসময় ছোট হবে। এই অর্ডার মেনটেন করেই কিন্তু যেটা ইনসার্শন হয়, তাহলে এই অর্ডার মেনটেন করলে তাহলে আমাদের সার্চিং করতে খুব অসুবিধা হবে না, সেটাও আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। 4 নম্বর পয়েন্ট বলছে বোথ লেফট অ্যান্ড রাইট সাবট্রি মাস্ট বি অলসো বাইনারি সেট। এবার এর পরে যখন আমরা এটাকে এক্সপ্যান্ড করব তখন এইভাবেই করবো যে আমাদের এই অর্ডারটা মেনটেন করেই করতে হয়। প্রত্যেকটি নোডের ভ্যালু আমি চেক করবো যে তার থেকে বড় না ছোট, বড় হলে ডান দিকে যাবে, ছোট হলে বাঁ দিকে যাবে, এইভাবেই ট্রি এর ইনসার্শনটা হবে। তাতে তোমাদের কি হবে, ফার্স্ট অফ অল আমরা বুঝতে পারবো যে একটা জায়গায় দাঁড়িয়ে যে আমার রুটকে চেক করেই বলে দেবো যে ডেটাটা আমার লেফটে থাকবে কি রাইটে থাকবে। তাই সূত্রে আমাদের কি হবে, সার্চিং টাইমটা আমাদের লগ বেস টু এন এ চলে আসবে, বা আমি বলতে পারি লগ এন টাইম কমপ্লেক্সিটি লাগবে সেটাকে সার্চ করতে। আলটিমেটলি সার্চটাই আমাদের কমাতে হয়। তাহলে এটা একটা জেনারেল ডেটা স্ট্রাকচার বলতে পারি, যেটাতে আমরা ইনবিল্ড কিন্তু সার্চ করতে আমাদের বাই ডিফল্ট অর্ডারে কিন্তু আমাদের লগ বেস টু এন লাগছে। ইনসার্শন করতে আমাদের অবভিয়াসলি লগ বেস টু এন লাগে, কেন কি অবভিয়াসলি যে কোনো একটা পার্টে যাই আমরা, দুদিক তো দেখি না, যখনই ডেটাকে ভাগ হয়ে যাওয়া মানেই আমাদের যে কোনো একটা 50% ডেটার উপর কাজ হচ্ছে। এটাই আমাদের কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট গল্প। এখান থেকে লগ বেস টু এন কিন্তু অনেকটা কম সময়ে কাজগুলো আমরা করতে পারি। তো এবার ইনসার্শনের একটা গল্প দেখবো, একটা এক্সাম্পল দেখলে পুরো জিনিসটা ক্লিয়ার করবো। যেখানে কি বলেছে যে আইডিয়াটা ওখান থেকে নিলাম যে ভ্যালু যদি আমাদের লেস দেন কারেন্ট নোড, সেটা যে কোনো নোড হতে পারে, তাহলে আমরা কোথায় যাবো, আমরা বাঁ দিকে ইনসার্ট করবো। আর যদি ভ্যালু যদি গ্রেটার দেন আমাদের কারেন্ট নোড, তাহলে কিন্তু আমরা ডান দিকে চলে যাবো। তো সেখান থেকে একটা এক্সাম্পল দেখবো, দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। এই যে সিকোয়েন্সে আমাদের ডেটা দিয়ে দেওয়া রয়েছে, আমাদের ইনসার্ট করতে হবে। এবার তো প্রথমে ধরে না ভ্যালুটা 50 ইনসার্ট করবো, মনে মনে ভাবো এই ট্রিটা এখন নেই, খালি রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 50 খালি, মানে সবসময় স্টার্টিং নোডটা আমার কিন্তু আমার রুট নোড হয়ে যায়, হয়ে গেল। এবার যখন আমি 30কে ইনসার্ট করতে আসছি, তখন আমি চেক করছি কার সাথে, 50-র সাথে চেক করলাম, বড় না ছোট। বলবে যে স্যার ছোট, এটা ছোট হলে কোথায় যাব, আমি বাঁ দিকে যাবো। তো এখানে অ্যাকচুয়ালি তখন কেউ ছিল না, খালি ছিল, মানে যদি পাশে আমি করে করে দেখাই 50-র বাঁ দিকে কেউ ছিল না বলে আমি 30কে বসিয়ে দিলাম।
হয়ে গেল। তারপরে আমি পেয়েছি 70 পেয়েছি, 50 থেকে বড় বলে 50-র সঙ্গে চেক করলাম, বড় বলে আমি এটাকে বাঁ দিকে খালি রয়েছে, সরি ডান দিকে খালি রয়েছে বলে রাইট সাইডে আমি 70-কে বসিয়ে দিয়েছি। 20 মানে কি, আমি ফের এবার কিভাবে চেক করবো দেখো, 50-কে চেক করলাম, 50 থেকে ছোট, দেখলাম এখানে নিচে 30 রয়েছে, 30-কে চেক করলাম, তার থেকেও ছোট, তাই জন্য আমি এই পারে গিয়ে 20-কে বসিয়ে দিলাম। এইভাবে কিন্তু আমাদের ইনসার্শন হচ্ছে। তারপরে 40 পেয়েছি, 50-র সঙ্গে চেক করলাম ছোট, 30-র সঙ্গে চেক করলাম বড় বলে আমরা খালি জায়গা পেয়েছি বলে এখানে 40 বসিয়ে দিয়েছি। এবার পেলাম 60, 50-র থেকে বড়, খুব ভালো কথা, 70-র থেকে বড় না ছোট, ছোট বলে আমরা সবসময় লেফট সাইডে ইনসার্ট করব। সেরকম 80ও কিন্তু হলে আমাদের 70-র থেকে বড় আমাদের, এই জন্য আমরা রাইট সাইডে ইনসার্ট করেছি। এইভাবে কিন্তু ইনসার্শনটা হবে। এবার ভেবে রাখো যে আমার যদি কাউকে সার্চ করতে হয়, 20 ধরে নাও সার্চ করব, আমি প্রথমেই রুটের সঙ্গে কম্পেয়ার করব 20 কিন্তু রুটের থেকে বড় না ছোট, ছোট মানে এটুকু ক্লিয়ার যে আমার লেফট সাবট্রিতেই পাওয়া যাবে, আমি চোখ বুঝে বলে দিতে পারবো লেফট সাবট্রিতেই থাকবে। দেখো তাই আছে কিন্তু 20 এখানে এইভাবেই জিনিসটাকে ডিজাইন করা রয়েছে। এই জন্য আমরা যে কোনো অর্ডারে মেনটেন করে এটা ইনসার্ট করলে আমাদের কোনোভাবেই হবে না। আমাদের সবসময় একটা জিনিসকে মেনটেন রাখতে হবে। কি মেনটেন রাখবো, যে আমাদের আলটিমেটলি যে ইনসার্শন প্রসিডিওরটা যদি মেনটেন থাকে, আমরা কিন্তু সার্চিং প্রসিডিওরও কিন্তু আমরা আলটিমেটলি একদম লগ বেস টু এন্ড টাইমে কিন্তু এই কাজটা আমরা করতে পারি। এটাই হচ্ছে বেসিক আইডিওলজি বলতে পারবো, যেভাবে আমরা বাইনারি সার্চ ট্রিতে ইনসার্ট করি। এই ইনসার্ট করার কমপ্লেক্সিটি হচ্ছে লগ বেস টু এন্ড, ডিলিট করার কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের লগ বেস টু এন্ড। অলরেডি ডিলিটের ভিডিও রয়েছে, তোমরা চাইলে এর পরের লেকচারে গিয়ে তোমরা কিভাবে ডিলিট করতে একটা বাইনারি সার্চ ট্রি থেকে, বা বাইনারি ট্রিও ইনবিল্ট বলতে পারি, আর ইনডেপথ কনসেপ্ট কিন্তু আমি ওখানে ক্লিয়ার করি, যত রকম ভ্যারাইটি হতে পারে। তো ইনসার্শনের ভ্যারাইটি আমি দেখিয়ে দিলাম। ইনসার্শনে এরকম কোনো ভ্যারাইটি নেই, খুব সিম্পল ইনসার্শন হয়। আমরা প্রত্যেকটা নোটকে কম্পেয়ার করে দেখি তার থেকে ছোট না বড়, যদি বড় হয় তাহলে বাঁ দিকে যাব, সরি ডান দিকে যাব, ছোট হলে আমরা বাঁ দিকে যাব, লেফটে যাব হচ্ছে যদি ছোট হয়, রাইটে যাব যদি আমাদের বড় হয়। এই অর্ডার মেনটেন করে কিন্তু আমাদের কাজ হয়ে যায়। তারপর আমরা ট্রাভার্সেলের পরের ভিডিও তোমরা দেখতে হবে, ট্রাভার্সেলের গল্প রয়েছে, যেখানে আমরা 3টে অর্ডার অফ ট্রাভার্সেল ভালো করে বুঝেছি। আমাদের ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার ট্রাভার্সেল, এবং তারপরে একটা প্রশ্ন রয়েছে ট্রাভার্সেলের, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেখানে তোমার ট্রাভার্সেল দিয়ে দিলে তুমি ট্রি কি করে বানাবে। এইগুলো এই অর্ডারে তোমরা দেখো, তাহলে তোমাদের আইডিয়া কিন্তু একদম ভিভিডলি ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আমাদের বাইনারি সার্চ ট্রির পুরো ইনডেপথ গল্প। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।